সুপ্রিয় দর্শক, লিখুন ইজি ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আমরা আজকে গণিত বিষয়ে আলোচনা করবো, নবম শ্রেণী বা দশম। তো 16.2 পরিমিতি সম্পর্কে আলোচনা করবো। আমাদের এই 9 নম্বর অঙ্কটি আমরা যাতে শর্টকাট এবং সহজে বুঝতে পারি, এই জন্য এই অঙ্কটি, অর্থাৎ পরিমিতির যে অঙ্কগুলো ছাত্রছাত্রীদের মধ্যে ভয় বা ভীতির সঞ্চয় হয়, সেই সমস্ত অঙ্কগুলো শর্টকাট বা ব্যতিক্রমভাবে করার জন্য চেষ্টা করা হয়। তো ছাত্রদের অবস্থা চিন্তা করে আজকে একটু ভিন্ন ভাবে অঙ্কটি করা হবে। আচ্ছা, এখানে যেহেতু বলছে সামান্তরিক, তাহলে আমরা সামান্তরিকটি আট করে নিলাম। এটা হলো সামান্তরিক, ধরে নিলাম এটা একটা সামান্তরিক। এটা ধরলাম, এটা হলো এ বি সি ডি। তো আমাদের এ বি এবং সিডি বাহুদ্বয় কি হবে, দৈর্ঘ্য সমান হবে, এবং এসি এবং বিডি বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমান হবে। বিসি কর্ণ এবং এডি হলো কর্ণ। যেহেতু বলা আছে ক্ষুদ্রতম কর্ণটি কত, 28 সেন্টিমিটার, 28 সেন্টিমিটার, এবং তাহলে এটা কত হবে, 14 সেন্টিমিটার। তাহলে এটা হবে 30 সেন্টিমিটার, এটা হবে আমাদের 26 সেন্টিমিটার। ওকে, তো মনে রাখতে হবে যে 26 সেন্টিমিটার হলে আমরা এই যে যদি এই কোণটি চিন্তা করি, তাহলে এটা হবে সন্নিহিত বাহু হবে এসি, আর হলো কি হবে আমাদের সিডি। তাহলে এই অঙ্কটি করা যাবে আমাদের এসি স্কয়ার প্লাস সিডি, অর্থাৎ সন্নিহিত বাহু বলতে এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো বোঝাচ্ছে, ইকুয়াল হবে এই যে কর্ণ, যদি এখানে ছেদবিন্দু ও হয়, ও লিখি, তাহলে ও এ স্কয়ার 2a স্কয়ার প্লাস 2oc স্কয়ার, 2oc স্কয়ার, বা তখন এখানে কি হলো এসি এর মান কত হবে আমাদের, এসি এর মান হবে, যেহেতু এখানে 26 ছিল, তার মানে এটাও 26 স্কয়ার প্লাস এটা হবে 30 স্কয়ার সমান ও এ মানে কত, 14। তাহলে 2 গুণন 14 এর উপরে স্কয়ার, এখানে 14 আসলো আমাদের, প্লাস 2oc স্কয়ার, বা তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে আমরা ওসি স্কয়ারের মান পাবো, এরপর ওসি পাবো, কি পাবো, ওসি। এটা তোমাদের নিজেদেরকে করতে হবে। আচ্ছা, ওসি যদি পাই আমরা, ওসি হলো একটু কর্ণের অর্ধেক, তাহলে ওসি, তাহলে মূলত অপর কর্ণটি কি আসতেছে আমাদের, অপর কর্ণটি আসবে কি আমাদের, বিসি, কি আসবে, বিসি। তাহলে বিসি সমান 2 গুণন ও সি, অর্থাৎ এই যে এটা ক্যালকুলেশন করে ওসির মান পাবো, সেই মানটা আমরা এখানে বসাই দিলে কি হবে, ওসি। আবার ও যেহেতু ওবি এবং ওসি দুটো সমান, ঠিক আছে, তাহলে এই অংশটা সমান, মাঝবিন্দুতে হলো কত, ও, তার মানে এই মানটা যা হবে এর মান তার মানে কি, ওসি দুইটা হচ্ছে, একদম 2 গুণন ওসি, কর্ণ তাহলে কি হবে, বিসি সমান 2 ইন্টু ওসি। তাহলে এটা যা হবে তাই হবে এই অঙ্কের অ্যান্সার। তো এইভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এরপরে আমরা 10 নম্বর করবো। কত করবো, 10। তাহলে বিসি এর মান আমরা কিভাবে বের করবো, এই যে ওসি গুণন 2, তাহলে 2, এই ওসির মানটা 2 দ্বারা গুণ করলে, কারণ এই অংশ আর এই অংশ যেহেতু একটু অংশ একটু সমান, তাহলে দ্বিগুণ, এটা দ্বিগুণ হবে পুরোটা, যেহেতু মাঝবিন্দু, তাহলে ওসি গুণ করে যা হবে তাই হবে অপর কর্ণ। ওকে, তো এখন আমরা 10 নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। তো মূলত এই অঙ্কটি আমরা যদি বইয়ের উদাহরণ বা এরকমভাবে করি, মানে বইয়ে যে উদাহরণ আছে এই নিয়মে করি, তাহলে দেখা যাবে অঙ্কটি অনেক কঠিন মনে হবে। যেহেতু তোমরা অতি সহজে বুঝতে পারো, এই জন্য শর্টকাট টেকনিক। আচ্ছা, এখন কথা না বলে আমরা অঙ্কটি করার চেষ্টা করি। এটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার। পরিসীমা অর্থ হলো সব বাহুর যোগফল, অর্থাৎ রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য সমান। কি হবে, 4টি বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু কোণগুলো সমান না। কোণগুলো কি হবে, সমান না, এগুলা সমান হবে না। তাহলে আমাদের এই কর্ণ হবে এদিক, আর এটা হবে এদিক। তো এখন বলা আছে যে এদের পরিসীমা দেওয়া আছে 180, অর্থাৎ এই বাহুগুলোর যোগফল 180। যেহেতু 4টি বাহু সমান, তাহলে 4 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কি আসবে, 4 দ্বারা ভাগ করলে 45 সেন্টিমিটার। তাহলে আমরা কি পেলাম, 45 সেন্টিমিটার পেলাম, অর্থাৎ পরিসীমা যেহেতু এবং বাহুগুলো সমান, বিদায় পরিসীমাকে 4 দ্বারা ভাগ, প্রত্যেকটা বাহু সমান, বিদায় 4 দ্বারা ভাগ করলাম 45 সেন্টিমিটার। তাহলে এগুলা কত আসতেছে,
45 সেন্টিমিটার। এটা কত আসতেছে 45 সেন্টিমিটার, 45 সেন্টিমিটার, 45 সেন্টিমিটার। ওকে, এইটা ধরলাম ও। আচ্ছা, এরপর বলা আছে যে ক্ষুদ্রতম কর্ণটি 54, তাহলে ধরে নিলাম এটা 54 অর্ধেক 27 সেন্টিমিটার, পুরোটা হলো 54, পুরোটা হলো বিডি 54, তাহলে আমাদের এই কর্ণটা বার করতে হবে। ঠিক আছে, বিসিটা বার করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ও এ সমান কি লিখতে পারি, ও এ সমান হলো 54/2, 54/2 সমান 27 সেন্টিমিটার। ওকে, তো এখন যেহেতু এটা রম্বস, তাহলে আমরা যদি এটা চিন্তা করি, তাহলে এই ক্ষেত্রে আমাদের বা এইটা চিন্তা করলাম, তাহলে এইগুলা হলো অতিভুজ, এটাও সমকোণ উৎপন্ন হবে, অর্থাৎ সিডি, এটার ক্ষেত্রে টেকনিক হলো সিডি স্কয়ার ইকুয়াল কি হবে, ও সি স্কয়ার প্লাস ওডি স্কয়ার। ওকে, তাহলে যেহেতু আমার ওডির মান 27 আছে, ও সির মান নাই, তাহলে তখন আমরা ও সি রাখবো, এর মান হলো কত, সিডি এর মান 45, এরপর স্কয়ার দিলাম, এটা কি ওডিটা যদি আমি এদিক নিয়ে আসি মাইনাস হবে, অর্থাৎ ওসি রাখলাম এইখানে, ওডিটা এদিকে ছিল মাইনাস, তাহলে সিডি স্কয়ারের মান হলো 45 স্কয়ার, ওডি এর মান হলো 27, তাহলে এটা স্কয়ার করার পর ক্যালকুলেশন করব, স্কয়ারটা ওদিক দিয়ে রুট হবে, তাহলে ওসি সমান রুট এর গুণফল এবং মাইনাস করার পর যা হবে সেটা আমরা এখানে লিখবো। ঠিক আছে, তাহলে আমরা ওসি পাবো, ওসি মানে এই জায়গাটা ওসি পাবো, তাহলে আমাদের বিসি ইকুয়াল কি হবে 2 গুণন ওসি, 2 গুণন ওসি, তাহলে 2 গুণন ওসির মান কত, আমাদের যে এই যে মান বাইরে হবে তাকে গুণ দিয়ে অপরকর্ণ হবে, অর্থাৎ এখানে বিসি অপরকর্ণ পাইলাম। এখন কি করব, যে আমরা জানি যে এই রম্বসের ক্ষেত্রফল সমান কি হবে, রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু d1 d2, তাহলে হাফ লিখবো, d1 কত 54, এবং এই যে এখানে পাবো মানটা, এই মানটা এখানে বসাই দিয়ে আমরা ক্ষেত্রফল পাবো। তাহলে অপরকর্ণ কত পাবো, এই যে অসির মানটা 2 দ্বারা গুণ করলে অপরকর্ণ, এবং এই অপরকর্ণের মান এখানে বসাই দিয়ে কাটাকাটি করলে আমরা ক্ষেত্রফল পাবো। তো এইভাবে এই অঙ্কটি তোমরা নিজে করবা। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, ধন্যবাদ।